আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার সকালটা এখন আর প্রকৃতির গাছপালা দিয়ে শুরু হয় না, বড় বড় উঁচু উঁচু দালান কোঠা দিয়ে শুরু হয়। আমার কিচেন রুমে জানালা খুললেই এই প্রকৃতি দেখা যায়, যেটা আমার কাছে একেবারে বিরক্তকর। এতটুকু ভালো লাগে না আমার এই দৃশ্য দেখতে। তারপরও দেখতে হয়, কিছু আর করার নেই। আমি জানালা তেমন একটা খুলি না, ঠান্ডা বাতাস আসে, তো জানালা বন্ধ রেখেই আমি সকালের কাজ করি। খুব ভোরবেলা উঠতে হয়, উঠেই আমাকে নামাজ সেরে তারপর রায়ানকে ঘুম থেকে জাগাতে হয়। ওর ভোর 7টা থেকে কোচিং শুরু হয়ে যায়। এর আগে আমাকে নাস্তা রেডি রাখতে হয় আর রায়ানকে ডেকে দিতে হয়। তা আজকে খুব দেরি হয়ে গিয়েছে, তাড়াহুড়ো করে যতটুকু করার ততটুকুই করছিলাম। আজকের নাস্তা শুধু রুটি আর দুধ চা, আর কিছু করার সুযোগ হচ্ছিল না। রায়ান ঘুম থেকে উঠে রেডি হয়ে আস্তে আস্তে আমার নাস্তা কমপ্লিট হয়ে যায়। ও নাস্তা খেয়ে বের হওয়ার আগ পর্যন্ত আমার কাজ থাকে। ওর এটা খুঁজে দিতে হয়, ওইটা খুঁজে দিতে হয়। রায়ানের কোচিং সেন্টারে দিয়ে আসি, তারপরে সে আবার মেয়েদের উঠিয়ে ওদের স্কুলে নিয়ে যেতে হয়। তো প্রথম এই ডিউটিটা ছিল রায়ানকে কোচিং সেন্টারে দিয়ে আসা। এখন সেই ডিউটিটা আসলে নিয়মিত করতে পারছি না, কারণ আবার দুই মেয়েকে রেডি করে স্কুলে নেওয়ার একটা প্যারা থাকেই। তো এর জন্য রায়ান এখন নিজেই কোচিং সেন্টারে যায়, ওইটা কাছেই। তো এর মধ্যে আমরা নাস্তা রেডি করে আমার মেয়েদেরকেও ওঠানো হয়েছে, ওরাও রেডি হয়ে গিয়েছে। শুধু নাস্তাটা করেই আমরা বেরিয়ে যাব। খুব দেরি হয়ে গিয়েছে আজকে। তো প্রতিদিন আমি হেঁটেই যাই, আজকে ভেবেছি গাড়ি দিয়ে যেতে হবে, কারণ ওই যে অনেক লেট। তো সকাল এই তো আমাদের চা আর নাস্তা একেবারে রেডি। আমরা 5 জন, মাত্র 5টা রুটি বানিয়েছি। তো এই নাস্তা শেষ করে কালকে রাত্রে আমরা কেক বানিয়েছিলাম, সেই কেক কাটছি, কারণ রামিসাকে স্কুলে টিফিন দেয়। তো টিফিনের জন্য কি দিব, এর জন্য কেক দিয়ে দিলাম ওর টিফিনে। টিফিন নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। রাইসাকে দিয়ে তারপর রামিসার স্কুলে যেতে হয়। এর মধ্যে আবার রামিসাকে রিসিভ করার পর রায়ানকে দিয়ে আসতে হয়। রামিসার স্কুল তো ছুটি দেয় 11টা 45-এ, আর রায়ানের স্কুল শুরু হয় 12টায়। তো রামিসার স্কুল থেকে রায়ানের স্কুল মাত্র 6 মিনিটের রাস্তা, আমি হেঁটেই যাই। তো রায়ানকে স্কুলে দিয়ে রামিসাকে নিয়ে এই ধর্মসাগর পাড়ের ভিতর দিয়ে যেতে হয়। এটা ভালোই লাগে আমার কাছে, পার্কের উপর দিয়ে ধর্মসাগরের উপর দিয়ে যাওয়াটা। সকালের জার্নিটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ সকাল যখন ওদের দিয়ে আসি আর কি, তখন সকালের ভিউটা খুবই ভালো লাগে আমার কাছে। তখন এই যে আশেপাশে অনেক মানুষ যারা থাকে এখানে, বেশিরভাগ এরা জগিং করতে আসে, আর যাদের বাচ্চা কাচ্চা স্কুলে দিয়ে যায় তারাই আসে, আর তেমন কোনো মানুষ আসে না এখানে। মানে তাদের জগিং করাটা আমি খুব এনজয় করি। অনেক আঙ্কেলরা তো দড়ি লাফ খেলে, দৌড়ায়, তারপর হাত পা নেড়ে নেড়ে দৌড়ায়। আবার এখানে অনেক ব্যবস্থা আছে, যাদের ডায়াবেটিস তারা ডায়াবেটিস মেপে নিতে পারে। প্রেশার মাপার মেশিন আছে, হাইট মাপার মেশিন আছে, তারপর ওজন মাপার মেশিন আছে। মানে সকালবেলা এখানে মানে যারা জগিং করতে আসে তাদের কি কি প্রয়োজন, এমনকি এখানে সকালবেলার ছোটোখাটো নাস্তা, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, স্বাস্থ্যসম্মত, সেরকম নাস্তাও এখানে থাকে। সেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে। এখানে যে আঙ্কেলরা আন্টিরা জগিং করতে আসে, আমার পিচ্চি মেয়েটাকে দেখলে তো অনেকেই খুব আদর করে। তা আসলে এই রাস্তাটা কিন্তু যারা মুরব্বী তাদের জন্য পারফেক্ট, এবং ছেলে মেয়ে যারা বাচ্চা কাচ্চা তাদের জন্য পারফেক্ট। এইভাবে এই ধর্মসাগর পাড়ের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর আজকে রোদ উঠেছে, প্রচুর রোদ উঠে গিয়েছে, আজকে খুব গরম লাগছিল। তারপর বাসায় চলে গিয়েছিলাম। তারপর বাসায় এসে আমি এক চুলায় ডাল আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু 10টার মতো বেজে গিয়েছে। বাসায় আস্তে আস্তে আসার সময় পালং শাক নিয়ে এসেছিলাম। তো বাচ্চারা কোনো তরকারি খেতে চায় না, কি আর করার, কি রান্না করব সেটাই ভেবে পাই না। প্রতিদিনে মাংস চাই, প্রতিদিন তো আর মাংস রান্না করা সম্ভব না। তো আজকে পালং শাক নিয়ে এসেছি, মাছ দিয়ে রান্না করব, আর ডাল আর ভাতে রান্না শেষ করতে করতে আমি রেডি হয়ে গিয়েছি। আবার আমার মেয়ের স্কুল ছুটি দিয়ে দিবে, ওকে আনতে হবে। তো রেডি হয়ে তরকারির ঝোলটা দেখে তারপর বন্ধ করে দিলাম চুলা। এরপর বেরিয়ে পড়লাম আবার মেয়ের স্কুলের উদ্দেশ্যে। তো এর মধ্যে আমার বড় মেয়ের যে ছবি তুলেছিলাম সেই ছবি আনতে আবার স্টুডিওতে গিয়েছি। স্টুডিওর সিঁড়িগুলো দেখেন কেমন অদ্ভুত।
যে স্টুডিওতে উঠতে আসলে ভয় লাগে, আবার নামতে একটু ভয় লাগে, সিঁড়িগুলো একদম চিপা চিপা আবার ছোট ছোট। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে চলে গেলাম আমার ছোট মেয়ের স্কুলে, ওকে রিসিভ করে ছেলের স্কুলে গিয়ে তারপর কাজ সেরে বা এর মধ্যে ওরা শুরু করেছে একটু পার্কে ঘুরবে। তো পার্কে চলে এলাম দুইজন। ওরা আসলে বন্দিখানায় পড়েছে, যেন জেলখানায় যাবজ্জীবন কারাদণ্ড চলছে ওদের, এমন একটা অবস্থা। ওরা খুবই বোরিং ফিল করে বাসায় থেকে থেকে। তো ওদের একটু বিনোদনের জন্য প্রতিদিন তো একভাবে সবাই একত্রিত হওয়া যায় না, তাই তিনজন একসাথে ছিল। একটু বিনোদনের জন্য এখানে অপেক্ষা করলাম পার্কে, একটু ওরা খেলাধুলা করলো। এখানে অনেক ধরনের রাইড আছে, সেই রাইডে উঠলো। তারপর এখানে মানে অনেক ধরনের খেলার সরঞ্জাম আছে, যেগুলো বাচ্চাদের জন্য সত্যি অনেক উপকার। এই যে এটা আমি মনে করছি এটা কিন্তু বাচ্চাদের জন্য একটু উপকারী। তো আমার মেয়ে ভয় পাচ্ছিল, রাইসা একবারে উপরে উঠতে বা ওই পাশে যেতে ভয় পাচ্ছিল। ওকে বলছিলাম ট্রাই করো, চেষ্টা করো, অবশ্যই পারবা। না, ও পারছিল না, ভয় পেয়ে নেমে গিয়েছিল। তো এখানে আরেকটা রাইড আছে যে হরিণের ওপর ওঠা, তো দুই বোন ওইখানে উঠে পড়লো। তা আমি ওদের আনন্দ এনজয় করছিলাম দূরে বসে বসে। আমার ছেলেও দেখছিল, ওর আসলে এখানে ওঠার কোনো ইয়ে নেই, ওকে উঠতে দিবে না ছোটদের জন্য। আমার ছেলে বড় হয়ে গিয়েছে, তাই ওকে উঠতে দেয় নাই, দূর থেকে দেখছিল, আমিও দেখছিলাম, খুব আনন্দ করছিল ওরা। তো এখানে জাদুঘর আছে, আরও অনেক রাইড আছে। তো সবগুলোতে ওঠানো সম্ভব না, যেহেতু আজান দিয়ে দিচ্ছে, দুপুর হয়ে গিয়েছে। আমারও খুব বিরক্ত লাগছিল, মাথা ঘোরাচ্ছিল, চারিদিকে রোদ উঠে গিয়েছিল প্রচুর। এখন শীত প্রায় শেষ পর্যায়ে, এখন গরম লাগছে ইদানিং, একটু বেশি গরম লাগছে, যেটা আমার কাছে ভালোই লাগে না। তারপরে এখানে আবার দোলনা আছে, সেই দোলনাতে ওঠার জন্য রামিসা দাঁড়িয়ে আছে। আবার ট্রেন আছে, ট্রেনেও অনেকে উঠে আছে, ওরা ওইদিকে তাকিয়ে আছে। এতগুলা রাইডে ওঠানো তো সম্ভব না। ভালোই লাগে আসলে জায়গাটা, সত্যি বাচ্চাদের জন্য তো আরো বেশি ভালো একটা জায়গা, বাচ্চাদের বিনোদনের জন্য। তো রামিসা তো দোলনায় বসলে একদম ঘুমিয়ে পড়ে, কিন্তু দোলনা থেকে নামতে চায় না। তো এই যাই হোক, এভাবে আমাদের সময় কাটলো, আজকের দিন কাটলো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।